हाय फ्रेंड्स, मिठू किचन ब्लॉग से আপনাদেরকে স্বাগত। আজকে আমি বানাবো পাস্তা রেসিপি। তো দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি পাস্তাটা। বাচ্চাদের খুব প্রিয় পাস্তা রেসিপি। তো এগুলো বানাতে লাগছে পাস্তাটা আমি এইরকম শেপের নিয়েছি। আর লাগছে চিজ, গোলমরিচ আর শুকনো লঙ্কা শুকনো খোলাতে ভেজে গুঁড়ো করে রেখেছি। পেঁয়াজ কুচি আছে, একটা টমেটো আছে, রসুন কুচি আছে, আর লাগবে টমেটো সস, সাদা তেল, নুন আর একটু চিনি লাগবে। তো প্রথমে কড়াইতে গরম জল বসে আছে, এর মধ্যে আমি এক চুটকি নমক আর সাদা তেল দিয়ে দেব হাফ চামচের মতো। আপনাদের প্রথমে এই কাজটাই করতে হবে, গরম জল হলে তাতে সাদা তেল দিয়ে দেবেন। দিয়ে ভালো করে মিক্স করতে হবে। তারপরে আমি পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তার সঙ্গে আমি একটা টমেটো এরকমভাবে চিড়ে নিয়েছি, এটাকেও বসিয়ে দেব। টমেটোটা একটু সেদ্ধ করে নেব যাতে ছালটা তুলতে ভালো করে পারি। পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, এইবার আমি এটাকে ছেঁকে নেব। বেশি সেদ্ধ করব না, 60% সেদ্ধ হয়েছে। পাস্তাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছিলো, আমি তাকে ছেঁকে নিয়েছি। তো ছেঁকে নেওয়ার পরে এর উপর দিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে আরেকবার ধুয়ে নিয়েছি, যাতে গরমে পাস্তাটা আরও বেশি সেদ্ধ না হয়ে যায়। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, তো ছালটাও ভালোভাবে উঠে যাচ্ছে। দেখুন পাস্তাটা ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আবার পাস্তাটা ঠান্ডা হয়ে গেছে, আর গরম নেই। এটা আপনারা মাখন দিয়েও করতে পারেন, আমি এটা সাদা তেল দিয়ে বানাচ্ছি। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দেব। আর এই টমেটোটাকে আমি মিক্সিতে বেটে নেব। তার সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ দিয়ে দেব। টমেটোটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম, এর মধ্যে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। এবার আমি পেস্টটা বানিয়ে নেব। খুব সুন্দর একটা পেস্ট বেরিয়েছে, খুব সুন্দর লাল হয়েছে, স্মুথ একেবারে। তেলের উপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এর সাথে রসুন কুচিটাও দিয়ে দেব। লাল করে ভেজে নেব। আর হলুদ গুঁড়িটাও দিয়ে দিচ্ছি। টমেটো আর রেড চিলি পাউডারের যে পেস্টটা, এটা দিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। খুব সুন্দর কালার এসছে। টমেটোটা এমনিতে লাল কালার ছিল, তারপরে রেড চিলি পাউডার দিয়েছি। তারপরে আমি মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেব 1 চামচের মতো টমেটো সস, পাস্তা সস। এবার পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেছে। যদি মনে হয় শুকনো লাগছে তো একটু জল দিয়ে দেবেন। জলটা বেশি দেবেন না, একটুই দেবেন। দেখুন আমি জল দিয়েছি, টেক্সচারটা দেখুন। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবার আমি আধা পাস্তা দিয়েছি, আধা দেব চিজ,
চিজ দিয়ে দিয়েছি। এর উপরে আবার পাস্তা দিয়ে দেব। পাস্তাটা নামিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর কালার হয়েছে। ভেতরে চিজ দেওয়ার ফলে এর অবস্থাটা দেখুন কেমন হয়েছে। আমি কেটে দেখাচ্ছি। দেখুন একেবারে চিজি হয়েছে। দেখুন খুব সুন্দর হয়েছে, একেবারে খেয়ে নিতে ইচ্ছা করছে। এবার খাবো আমি। একেবারে চিজি হয়েছে, একেবারে খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের কাছে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার ফিরে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে।